প্রশান্ত মহাসাগরের নীল জলে রাজকীয় বিচরণ ফিন হোয়েলের। চিলির উত্তর উপকূলে এই দৃশ্যটি যেমন মনোমুগ্ধকর, ঠিক ততটাই আশঙ্কাজনক। প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত খাবারের খোঁজে এখানে আসে শত শত তিমি। বিশেষ করে আন্তফাগাস্তা এবং মেজিলোন্স উপসাগর এখন এদের প্রিয় চারণভূমি। কিন্তু এই স্বর্গরাজ্যই এখন তাদের জন্য মরণ ফাঁদ। এখানে তিমির সংখ্যা বাড়ছে। মূলত খাবারের সন্ধানেই তারা চিলির উপকূলে আসে। এই এলাকাটি খাবারে ভরপুর, কিন্তু বর্তমানে জাহাজ চলাচল বেড়ে যাওয়ায় তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তিমির প্রতিটি নড়াচড়া নজরে রাখছেন একদল গবেষক। তারা দিনরাত সমুদ্র চষে বেড়ান। উদ্দেশ্য বিশাল এই প্রাণীদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা। তবে বাধা অনেক। একদিকে বড় মালবাহী জাহাজ, অন্যদিকে মাছ ধরার অবৈধ জাল। এই জালেই আটকে প্রাণ হারাচ্ছে অনেক তিমি। গত 5 ফেব্রুয়ারি আলগাবোরো উপকূলে একটি তিমির মৃতদেহ ভেসে আসে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাহাজ ও নৌকার ধাক্কায় চিলির উপকূলে তিমির মৃত্যু এখন আশঙ্কাজনক। পরিসংখ্যান বলছে বিশ্বে তিমির সাথে জাহাজের সংঘর্ষের ঘটনায় চিলি এখন শীর্ষে। তিমি রক্ষা করা মানে সমুদ্রকে রক্ষা করা। তারা মহাসাগরের পুষ্টিচক্র সচল রাখে। জলবায়ু নিয়ন্ত্রণেও তাদের ভূমিকা বিশাল। সমুদ্রের ভারসাম্য ধরে রাখতে তাদের আবাসস্থল এখন নিরাপদ করা প্রয়োজন। গবেষকরা বলছেন, সমুদ্রের এই দৈত্যাকার রক্ষকদের বাঁচাতে এখনই চাই কঠোর আইন। তা না হলে প্রকৃতির এই অনন্য প্রাণী হয়তো চিরতরে হারিয়ে যাবে অতল গহ্বরে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।